ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো পুরোটাই দোল উৎসব নিয়ে। আজকে কালকে দুদিন মিলে আমাদের বাড়ির সামনে দোল উৎসব হবে। ইয়ো বয়! তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো ভালো থাকো। তো দেখতে থাকো আজকের নতুন ভিডিও। দেখো আমাদের সামনের মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। এরপর ঠাকুরও নিয়ে আসা হবে। ঠাকুর নিয়ে এসে সন্ধেবেলা কীর্তনের জন্য আয়োজন করা হচ্ছে। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, এনজয় করো। আমি যেমন এনজয় করেছি তোমাদের সেই এনজয়টাই ভাগ করছি তোমাদের সাথে। দেখো, চলো। আমাদের ঠাকুরও নিয়ে আসা হয়ে গেছে। এখন রাত্রেবেলা, মানে রাত্রে না, বিকেল থেকে আমাদের কীর্তন শুরু হবে এখানে। তো সেরই আয়োজন আস্তে আস্তে করা হচ্ছে। তো তোমরা দেখো। আর এখানে তুলসী গাছটা কত সুন্দর সাজিয়ে রেখেছে। গোবিন্দ চরণের সামনে রাখতে হয় তাই। তো সামনে আসছে বুদ্ধদা আর দাদাটার নাম ভুলে গেছি, না জগদা। তো দুজন এরকম জল নিয়ে যাচ্ছে রান্নার দিকে। তো এরকম সবাই মিলে ভাগ করে নিচ্ছে সবার যে যে নতুন কাজ। তো এখানে আজকে আমাদের পুরো রাত্রেবেলায় সবাইকে ভোগ দেওয়া হবে। ভোগের মধ্যে থাকবে পোলাও, আলুর দম। তো তারই আয়োজন করা হচ্ছে। আর এটা ঠিক আমার ঘরের পাশে, ঠিক আছে, মানে সবই আমার ঘরের পাশে, কিন্তু এই যেগুলো দেখে আমার খুবই খুবই আনন্দ লাগছে। আর একটা কথা ভুলে গেছিলাম বলতে, যে কালকে দোল, সবাইকে বলছি, সবাইকে অনুরোধ করছি, কালকে দোল খেলো খুব ঠান্ডা মাথায়, নিজেদের খেয়াল রেখো, লোকেরও খেয়াল রেখো, ঠিক আছে। এমন কোনো কাজ তোমরা করবে না যাতে তোমাদেরও কোনো কষ্ট হোক বা লোককেও কোনো কষ্ট দাও, ঠিক আছে, বা এমন কোনো কাজ তোমরা করবে না একটা বিপদ ঘটুক। কালকে অনুষ্ঠান, খুব ভালো অনুষ্ঠান, দোল উৎসব। তোমরা দোল সবাইকে মন থেকে পালন করো। আর আমি সবাইকে জানাই শুভ দোল এবং হ্যাপি হোলি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো গোপালদা আর কাকা সবাই মিলে, বললাম না, যে যার মতন যার যার মতন কাজ ভাগ করে নিয়েছে। তো এখানে কালকের জন্য এই বাটি আর এই থালা ধুয়ে রাখছে, ভোগ দেওয়া হবে। তো এটার নাম আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে জানিও। তো এখানে সব রেডি, কীর্তনও শুরু হওয়ার টাইম হয়ে গেছে। তো দেখো তোমরা, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদেরও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করো। আর কীর্তন তো শুরু হয়েই গেছে, দেখে নাও। তো দেখতে থাকো। তো এখানে তো গোবিন্দদা মাইক ঠিক করছে, মাইকের সাউন্ড চেক করছে। তো তোমাকে তো গোবিন্দদাকে আগেও দেখেছি, আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো এটা হলো গোবিন্দদা, মাইক চেক করা হয়ে গেছে। তো চলো দেখো রান্নার দিকে। এখানে আমাদের রাত্রের ভোগ রান্না হচ্ছে, মানে একটা আনন্দ। এটা আনন্দ বলতে এত আনন্দ কিছু বলার নেই। দেখো তোমরা।
দেখতে দেখতে আজকে তো ন্যাড়াপোড়া, তোমরা তো জানোই হোলির আগের দিন ন্যাড়াপোড়া হয়। তো কীর্তন দেখতে দেখতে আমি ন্যাড়াপোড়াও দেখতে চলে আসলাম। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, সারা বছরে একবার আমরা করি বুড়ির ঘর পোড়ানো। তো তোমরা কে কে বুড়ির ঘর পুড়িয়েছো নিশ্চয়ই কমেন্টে জানিও। তো খুবই মজা, এরপর আলু মাখা হবে, কত কিছু হবে, খুব মজা। তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে তো আসর পুরো জমে গেছে বস। তো আজকে হোলির আগের দিন এতটাই মজা, তা কালকে কতটা মজা হবে। তো দেখো তোমরা, যদি খুব ভাল লাগে, খুব 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 ভালো লাগে, তো তাহলে প্লিজ প্লিজ একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, একটা লাইক আর শেয়ারটা করো, ঠিক আছে? পরপর 2 বছর ধরে এই অনুষ্ঠানটা করতে পারছি। আমরা আশা করব আগামী দিনেও আপনারা যাতে এইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আমরা আরো বড় করে অনুষ্ঠান করতে পারবো। এই গাইবে আমি ঘোষণা করছি, এর অবদান আপনাদের, সেটাই বলতে চাইছি। এত অঞ্চলের সর্বসাধারণের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারাই সহযোগিতা করেছিলেন বলে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি। আপনারা আশীর্বাদ করবেন আগামীতে যেন আরো বড় করে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। জয় রাধে, জয় নেতাই, জয় গুরু, জয় রাধে শ্যাম। আর একখানে আমি ভক্তগুলো গান গাচ্ছি।
যাই হোক, এখানে দলের সাথে স্বামী গুরু গোবিন্দের সাথ, গুরু ছাড়া তো কিছু চলা যায় না। তাই গুরু ছাড়া আমি একটা গান গাচ্ছি, গলার অবস্থা ভালো না, আমার গান গানে আমার খুশি লাগে। হরি নামের সুধা পান করিয়া, নামের সুধা পান করিয়া, মত থাকি সর্বদা আমি কানা দয়াল গুরু, আমার মন তো কানাল না, আমি কানা দয়াল গুরু, আমার মন তো কানাল না। আমাদের কীর্তন পুরো শেষের পর্যায়ে, এদিকে রান্নাও মানে ভোগ তৈরিও হয়ে গেছে, তাও এটাও শেষের পর্যায়ে। তো একটু পরেই আমাদের ভোগ দেওয়া হবে সবাইকে। তো দেখো এই পোলাও রান্না হচ্ছে, মানে এটা লাস্ট দেখছি, আগেও অনেক হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা। তো এখানে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, তো সবাই ভোগ খেতে বসে পড়েছে। মানে আজকের দিন আবার কালকের দিনও হবে। তো আজকের মতন এখানেই শেষ হবে। তো আমি সব ভাইদের সাথে, মানে যারা এখানে খেতে দিচ্ছে, মানে পরিবেশন করছে, তাদের সাথেও আমিও হাতে হাত মিলিয়েছি। তো দেখো তোমরা, খুবই 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 মজা হচ্ছে। এরকম মজা আমি আগে পাইনি যেটা এখন পাচ্ছি। সত্যি কিছু বলার নেই। খুব 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 এনজয় করছি, খুব এনজয়। আর তোমরা যদি এনজয় করো আমার ভিডিও দেখে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। পাতা সব দিলে পাতা সব দিলে ফেলে রিয়াও বসে পড়েছে, রিয়া মেয়ে সব বসে পড়েছে। একটা অনুরোধ করছি, যারা করবেন না, এরা সেবা শান্তি করে আস্তে আস্তে উঠুক, তারপরে বলবে। এই যে সেবা করে উঠতে দিন। তাড়াহুড়ো করবেন না, আমাদের যথেষ্ট আছে, আপনারা তাড়াহুড়ো করবেন না। এদের শান্তি মতো সেবা করতে দিন। গেল কোথায় কি জানি। সবার কাছে একটা অনুরোধ,
যেসব সেবক প্রসাদ বিতরণ করছেন এবং যেসব প্রসাদ গ্রহণ করছেন, কেউ অনুরোধ করবেন না আমাকে একটু প্রসাদ দিয়ে দিন, আমার বাড়ি এ আসেনি ও আসেনি সে আসেনি, তাদের সবাইকে আমরা অনুরোধ করছি সবাই আসুন, প্রসাদ গ্রহণ করুন। প্রসাদ যারা প্রসাদ বিতরণ করছেন আমাদের সেবক ভাইরা, তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, কেউ যদি প্রসাদ চায় থালা বাটি ঘটি বাটি নিয়ে সবাইকে বলবেন এখান থেকে বসে যত প্রসাদ ইচ্ছা নিতেন, এখান থেকে দিয়ে দেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা আমাদের নেই, এখানে বসে প্রসাদ গ্রহণ করুন। ধন্যবাদ। তো পরিবেশন করার পর আমাদের ভোগ বাঁচেনি, তো যেটুনি বেঁচে সবাই অল্প অল্প করে খেয়েছে। আর এখানে দাদা বৌদিরা দাদারা সবাই আছে। তো এখানে একজনের বাড়ি থেকে পোলাও আর একটু যাই হোক আমাদের তরকারি এখানে বেঁচেছিল, আমি ঠিক জানি না, তো হয়েছিল, সেই জন্যই সবাই প্রসাদের মতন অল্প অল্প করে খাওয়া হচ্ছে। তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। কালকে দোল, কালকে সবার নিজেদের খেয়াল রাখো। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দ্বিতীয় দিন, আজকে আমাদের বাড়ির সামনে মানে কালকে থেকে পুজো শুরু হয়েছিল, তো আজকে সেই সেকেন্ড পুজো হচ্ছে, মানে আজকে সেকেন্ড মানে। আর তার আগে বলে দিই শুভ দোল আর হ্যাপি হোলি সবাইকে। নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, আর তোমরা নিজেরা এমন কোনো কাজ করো না যাতে তোমার জন্য অন্য কারোর কষ্ট হয়, অন্য কারোর ক্ষতি হয়, বা তোমরা কোনো নিজেদের ক্ষতি করো না। তো চলো, এই বলে আজকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। প্রথমে আমি আমার ঘরেরটা দেখাচ্ছি, মানে আমার ঘরের পুজোর ঠাকুর মন্দিরটা দেখাচ্ছি। আমার ঘরের ঠাকুর মন্দির দেখিয়ে আস্তে আস্তে আমার বাড়ির সামনে যে পুজো হচ্ছে সেটাও দেখাবো। আর কালকে তো দেখেছো তোমরা আগের থেকে ভিডিওটা, তো চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, আজকে রং লাগলে মুখ পরিষ্কার হয়ে যাবে। তো মা এই যে পুজো দিচ্ছে, এই যে আমাদের ঘরের ঠাকুরে, ঠিক আছে। আর এই যে আজকে হোলির সাথে আবির রেডি করে রেখেছে, যাবে ফুল আছে, না না কেউ না। আর আমাদের বাইরে যে ঠাকুরের পুজো হচ্ছে তার পুরো রান্নাটাই আমাদের ঘরে হচ্ছে। এই যে আমার পিসি হয়, আমার কাকি আছে। আর চলো বাইরের ঠাকুর দেখে নিয়ে আসি। আর আমাদের বাড়ি তুলসী মন্দির, মা সকালবেলায় উঠে পুরো রেডি আবির টাবির দিয়ে তুলসী মন্দিরকে রাঙিয়ে দিয়েছে রঙে। তো চলো ভেতরে। আমাদের এই অনুষ্ঠান মঞ্চে চলে অতি শীঘ্র আমাদের এই অনুষ্ঠান মঞ্চে চলে এসো। আমাদের বাইরে ঠাকুর মন্দির কালকে থেকে বহুত আয়োজন, বহুত কীর্তন, বহুত রঙে রাঙিয়ে তুলেছে। এই বছরটা রংটা খুবই ভালো। এখানে আমরা বেরাবো বলে, মানে ভবনে বেরাবো বলে, তার জন্য সব রেডি করা হচ্ছে। ওদিকে বক্স নিয়ে আসা হয়েছে এদিকে, আর ওদিকে তোমার জেনারেটারে তেল ভরা হচ্ছিল। তো সব রেডি হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে সব বেরাবে বলে। তো এই দেখো, এই যে বক্স তোলা হয়ে গেছে গাড়িতে, দেখলেই সবাই আছে, দেখো। চলো দেখতে থাকো, আর আমরা একটু পরেই বেরাবো। আর আজকে দুপুরে খিচুড়ি খাওয়ানো হবে, খিচুড়ি তরকারি, তারই আয়োজন এদিকে করা হচ্ছে, ঠিক আমার বাড়ির পেছনে। তো এখানে তো রান্না হচ্ছেই, ঠিক আছে। আর আমরা এখন বেরাবো বলে তাই কিছু টিফিনও করব। তো চলো দেখা হচ্ছে টিফিন করে।
তো আমরা টিফিন করে চলে এসেছি। টিফিনে ছিল ভাত, আলু সিদ্ধ আর ডাল। মানে সুন্দর টিফিন হয়েছে আজকে সকালবেলায়। মানে এখানে রান্না হচ্ছে, সব এখানেই খাওয়া দাওয়া, আমার ঘরে কিছুই হয়নি আজকে। সব আজকে সকাল থেকেই আমরা এখানে করছি। তো আমরা সব গান শুরু হয়ে গেছে, মানে কীর্তন শুরু হয়ে গেছে। এখনই আমরা ভবনে বেরোবো, মানে পুরো ভবন করতে যাবো। তো দেখতে থাকো তোমরা, আর ভাল লাগে তো তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো। তো আমরা ভবনে বেরিয়ে পড়েছি। তো এই যে আমাদের খুদে রাধা আর কৃষ্ণ আর তাদের সখীরা। তো চলো দেখতে থাকো আমাদের ভবন যাত্রা। তো ওইদিকে অনেকেই আছে, আর ওইদিকে পেছনে গান করতে করতে আসছে, সেটাও তোমরা দেখতে পাবে। দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে পেছনে গান করতে করতে আসছে, তার পেছনে বক্স আছে, যে বক্স আছে না দেখলে পেছনে গান হচ্ছে। এই যে শুরু হয়ে গেছে আমাদের বসন্ত উৎসবের মজা নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা। চলে এসেছি। ভ্রমণ করে এসে এখানে কীর্তন হচ্ছে, মানে আমাদের মন্দিরে চলে আসলাম। এখানে মন্দিরে চলে আমাদের খুদে রাধাকৃষ্ণ এসে ভ্রমণ করেও এসছে। তাদের পা ধুয়ে তাদের আশীর্বাদ নিয়ে তাদের আসনে গিয়ে বসতে হবে। তাদের কিছু প্রসাদ টসাদ দেবে, খেতে দেবে, যাই হোক কিছু একটা করবে, তোমরা দেখতে দেবে। দেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখানে কীর্তন চলছে, এরপরে খাওয়া দাওয়া হবে। সেটা আমি থাকতে পারবো না, কারণ আমি যাচ্ছি বাণীপুরে দোল উৎসবে। মানে এখানে দোল উৎসব হচ্ছে, ঠিক আছে, মানে বসন্ত উৎসব। কোনো দিন দেখিনি, আমার দাদা আমাকে নিয়ে যাবে, তো ওইখানে চলে যাবো। তো আমি তো বাকিটা থাকতে পারবো না, তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমাদের এখানে খুদে রাধাকৃষ্ণদের কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, যাই হোক
যদি জানো তো তোমরা কমেন্ট করে জানিও। আর নিজেদের খেয়াল রাখো, ভালো থেকো, সুস্থ থেকো।